হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভারটা দিচ্ছি 3-4 দিন পর। ভিডিও তো 3-4 দিন আগে বানিয়েছি। তো গাইস, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হাতের মধ্যে একটা ব্যাগ আছে ইয়েলো কালার। তো ওই ব্যাগের মধ্যে এই আমগুলো আমি আমার বান্ধবীকে নিয়ে দেব, কারণ ও রেন্টে থাকে আর সেখানে তো আম তেমন নেই। যা বাজারে পায় তাই খায়, কিন্তু বাড়ির আমের স্বাদ তো আলাদাই, তাই না? আর এদিকে দেখো গাইস, আমাদের গ্রামের মাঠগুলো একদম জলমগ্ন হয়ে গেছে, কারণ এই কদিন থেকে মানে ননস্টপ বৃষ্টি দিচ্ছে, ননস্টপ রাতেও দিচ্ছে দিনেও দিচ্ছে। আর এদিকে দেখো আমি বাসে উঠে গেছি। তো আজকে বাসে সিট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার ছিল কারণ বাসে অনেক ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ যে স্টুডেন্টরা দাঁড়িয়ে যাচ্ছে। তো গাইস, আমি এতদিন ব্লগ বানাইনি কারণ আমার MA 4th সেমের ফাইনাল চলছিল, মানে এখনও চলছে, কিন্তু ভাবলাম যে আজকে আমার মাস্টার্স জীবনের শেষ পরীক্ষা, তো একটা ব্লগ তো বানানো দরকার। সত্যি বলতে এই দিনটার জন্য অনেক অপেক্ষা ছিল, কিন্তু দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবিনি। পরীক্ষাটা শেষ হওয়ার পর যখন আমরা সবাই মিলে একে অপরের টি-শার্টের উপর লিখছিলাম, তখন ভাবছিলাম যে কত স্মৃতি জমে আছে এই 2 বছরের সাথে। অ্যাসাইনমেন্ট, নোটস বানানো, রাত জেগে পড়া, টেনশন, বন্ধুদের সাথে হাসি, সব কিছু যেন আজ একসাথে মনে পড়ছে। আজকে সকালটা অন্যরকম ছিল, একদিকে শেষ পরীক্ষার চাপ আর অন্যদিকে একটা অদ্ভুত শূন্যতা, কারণ বুঝতে পারছি জীবনের একটা সুন্দর অধ্যায় শেষ হতে চলেছে। কাল থেকে আর ক্লাসে যাওয়ার জন্য সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠতে হবে না। মানে ভাবতে কীরকম একটা লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা, এখানে এসে আমি শুধু লেখাপড়া করেছি তা নয়, এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। মানে কে কিভাবে কথা বলছে বা কে কি ধারণা নিয়ে বলছে আমার সাথে কথা, সেটাও মানে অনেকটা আমি বুঝতে পেরেছি। ভয়েস ওভার দিতে গিয়ে বোধহয় আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। এতটা ইমোশনাল হওয়াটা ঠিক নয়। আর আমি জানি আমার এই ব্লগটা আমার অনেক ফ্রেন্ডসরা দেখবে, তাই আমি বলছি ওদেরকে যে আমি যদি কারোর মন খারাপ করে থাকি, হ্যাঁ করেছি জানি, কিন্তু তবুও বলছি যে আমাকে ক্ষমা করে দিও, কারণ বন্ধুত্বর মধ্যে তো ভালো খারাপ দুটোই তো হয় না। একদম ভালো ভালো যদি সবাই থাকি তাহলে তো সেটা কি বলবো, মানে অন্য সেন্সে যাচ্ছে কথাটা, তোমরা বোঝে নিও। আর তবুও যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমি জানি না বাবা, সেটা তোমরা জানো, তোমরার ব্যাপার। তো গাইস, এত সময় অনেক কথা তো বললাম, এখন একটু ব্লগের ভেতর যাই। তো এখানে আমার বান্ধবী মোবাইল থেকে দেখে দেখে লাইনগুলো লিখছে, কারণ ও কিছু ভালো লাইন খুঁজে পাচ্ছে না, তাই ভাবছে কিছু ইন্টারেস্টিং লিখতে হবে, তাই ও মোবাইল থেকে বের করে তারপর লিখছে। আর লেখালেখি শেষ হওয়ার পর আমি সবাইকে বলছিলাম যে একবার শেষবারের মতো বাই বলার জন্য। জীবন সুন্দর, সবসময় জীবনে উন্নতি করে বিয়ে সাথে আগে লোকে বিয়াটা করি টাইমে না হইলে পরে দিকে প্রবলেম আমাদের দুঃখগুলো দেখে ভগবানের বোধহয় মনে কষ্ট লেগেছে, তাই কদিন ধরে ননস্টপ বৃষ্টি হচ্ছে। এই দেখো আমরা এখনো পর্যন্ত ছাতি ধরে আসছি, একটা ফটো উঠতে পারিনি ভালো করে। তো গাইস, বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি, একেবারে লালাতে এসে আর ভিডিও অন করেছি। তো গাইস, আরেকটা কথা, ইউনিভার্সিটির স্মৃতি হিসেবে আমি অনেকগুলো ফুলের ডাল কিন্তু এনেছি আগে, আর মানে শেষ এক্সামের দিনও আমি ওই ফুলের ডালই এনেছি। এখানে আমি গন্ধরাজ ফুলের ডাল এনেছি। তো টুকটুকি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ফাইনালি প্যাসেঞ্জার হলো আর টুকটুক ছাড়লো। তো টাটা গাইস, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে?
ভালো খারাপ যাই লাগুক না কেন তোমরা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। সো থ্যাংক ইউ গাইস আমার এত সময়ের বক শোনার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ইউটিউবে দেখে থাকো, আর যদি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে। টাটা।